আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে ইনকিউবেটরে সঠিকভাবে ডিম বসাবেন। আমরা একটি পাত্রে যেরকম দেখছেন, আমি একটা প্লেট নিছি, এখানে পানিতে জীবাণুনাশক গুলিয়ে নিয়েছি। ঠিক আছে, এই জীবাণুনাশক দিয়ে পানি গুলিয়ে নিলে ওইখানে ডিম ধুতে হবে। ডিম ধোয়ার পরে ওইগুলা জীবাণুমুক্ত হলে বাচ্চা ভালো হবে। বাচ্চা হওয়ার পরে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে, আবার কোনো রোগও হবে না ইনশাল্লাহ। তো আমার মতো সবাই এই ডিমগুলো আগে ধুয়ে নেবেন। আস্তে আস্তে ধোয়ার পরে আর একটা জিনিস লক্ষ্য করবেন কি, যখন আপনারা ইনকিউবেটরে ডিম দেবেন, ইনকিউবেটরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ইনকিউবেটর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেক্ষেত্রে ডিম না ধুলেও আপনাদের অনেক সমস্যা হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চা বিকলাঙ্গ হয়, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। সেই জন্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে সবসময় ইনকিউবেটর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেইভাবে করে আমাদের ইনকিউবেটরে ডিম বসাতে হবে। আর যদি অটো ইনকিউবেটর হয়, ট্রেগুলো আপনারা ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে তারপরে না হয় দিলেন। এই যে গাইস দেখুন, আমার ডিমগুলো কিন্তু ধোয়া শেষ, পুরোপুরি শেষ। এখন ডিমগুলো আস্তে আস্তে আমি ওই ট্রেতে রাখবো। ট্রেতে সাজানোর পরে তারপরে আমি ইনকিউবেটর বসিয়ে দেবো। আর যে কোনো ধরনের ডিম বসানো বা মুরগি পালন বা গবাদি যে কোনো পশু পাখির যদি ট্রিটমেন্ট জরুরি হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি সব সময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আর একটা বিষয় করণীয় আছে কি আপনাদের, যে যখন ডিমগুলো আপনারা ধুয়ে ট্রেতে বসাবেন, সেই মুহূর্তে আপনাদেরকে ডিম হলো মুছে দিতে হবে। কারণ যেখানে জীবাণুনাশক দিয়ে ধোয়া, সেখানে আর অন্য কিছুর প্রয়োজন নাই। অনেক সময় দেখা যায় কি, অনেকে ডিম বসানোর পর জীবাণুনাশক মারে। আসলে ওই রকম না মেরে কি করণীয়, যে জীবাণুনাশক যদি মারেন, গায়ে যদি ময়লা থেকেই যায়, তাহলে সেটা তো লাভ হলো না। তার থেকে জীবাণুনাশক পানিতে দিয়ে, ওই পানি দিয়ে ডিমগুলো যখন ধোবেন, তখন আপনার জীবাণুও মারা যাবে, আর ডিমগুলোও পরিষ্কার হবে। সেক্ষেত্রে বাচ্চা ভালো হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমি নতুন উদ্যোক্তা, আপনাদের সাপোর্ট চাই। আর আপনারা আশা করি আমার পাশে থাকবেন, এবং আমিও আপনাদের অনেক হেল্প করব। আপনাদের যে কোনো বিষয়ে কোনো পরামর্শ লাগলে বলবেন।